হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো সেটা হলো কচুরলতি। তো দেখো, আমি প্রথমে কচুরলতিগুলোকে এখানে সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি ভালো করে কচুরলতির ময়লা ধুয়ে ভালো করে ছুলে নিয়েছি। তো এরপর দেখো, আমি এখানে একটা বাসনের মধ্যে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এরপর দেখো, আমি জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি কচুরলতিগুলোকে সেদ্ধ করব। তো দেখো, এবার আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম, এর মধ্যে সব ঢেলে দিয়েছি ভালো করে, দিয়ে ওটা ততক্ষণে সেদ্ধ হোক। তো আমি আর বাদবাকি কী কী মশলা দিচ্ছি এটার মধ্যে, সেটাও তোমরা দেখো, ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ফোড়নে দেব কালো জিরে। তো কালো জিরেটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আর কালো জিরে দেওয়ার পরে এরপর আমি এখানে দেব রসুন কুচি। তো রসুনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো, এরপর আমার ফোড়নটা ভালো করে আমি একটুখানি নেড়ে দিচ্ছি, যাতে খুব ভালো গন্ধ ছাড়ে। আর তেলটাও একটু কড়াইতে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তো ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে, একটা রসুনের সুন্দর গন্ধ ছাড়ে। তো গন্ধ ছাড়ার পরে এরপর দেখো, আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা ব্যবহার করবে। তো আমি এখানে 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে এরপর দেখো, এখানে আমি সরু সরু করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। তো এটা অনেকেই নিরামিষও খেতে পারো। নিরামিষ করলে পেঁয়াজটা স্কিপ করে যাবে আর রসুনটা স্কিপ করে যাবে। তো এমনি আমি একবার নিরামিষটাও তোমাদের আমি করে দেখাবো অন্য একটা ব্লগে। তো এখানে আমি আমিষই বানিয়েছি। অনেকে ইলিশ মাছের মাথা দিয়েও করে, অনেকে চিংড়ি দিয়েও করে, কিন্তু আমি এখানে এসব কিছু ব্যবহার করব না। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েই কচুরলতিটা বানাবো। তো দেখো, এবার পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজাও হয় আর নরমও হয়ে আসে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো সে কারণে আমি এখানে নুনটা ব্যবহার করলাম। তো নুন দিয়ে ভালো করে ভাজা। দেখো, এবার আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। তো কচুরলতিগুলো দেওয়ার পরে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এরপর আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে এখানে ভাজা ভাজা করে নেব। তো আমি এখানে কচুরলতিগুলো একটু বেশি সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে একটুখানি কম সেদ্ধ করতে পারো, তাহলে একটু কম ঘাটবে। এখানে আমি একটু বেশি সেদ্ধ করে নিয়েছিলাম। আমার বেশি সেদ্ধ খেতেই বেশ ভালো লাগে, বেশ মাখো মাখো হয় ব্যাপারটা। তো এখানে আমি এবার ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি কমপ্লিটই হয়ে এসেছে আমার। তো এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো দেখো, এখানে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমার দেখো রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার রেডি আছে কচুরলতি। তো আজকে এই পর্যন্তই। চলো বন্ধুরা, টাটা।